গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? গরমে যা কষ্ট হচ্ছে। কালকে দুর্গাপুরে গেছিলাম 45 ডিগ্রিতে 46 ডিগ্রি টেম্পারেচার, তাতেই করে বাড়ি চলে এসেছি। তাও তাড়াতাড়ি না, ওখান থেকে 4:30টার সময় বেরিয়েছি। যা রোদ, খুব কষ্ট হচ্ছিল। তোমরা খুব সাবধানে থেকো, কেননা পেট গরম হচ্ছে। কালকে আমরা যেখানে গেছিলাম ওখানে কাজ করতে পারিনি, মানে কাজ করতে দেয়নি। 4 জনের নাক থেকে ব্লিডিং হচ্ছিল অত টেম্পারেচারে, সেই জন্য। তো আজকে ছুটি, 1 মে। তো আজকে বাবার আবার জন্মদিন। হ্যাঁ, তো রাতে একটা স্পেশাল কিছু হবে, দেখা যাক স্পেশাল কি। আর লাল শাকগুলোকে তুলে ফেলবো, কিছু লাল শাক তুলে ফেলবো, কেননা আজকে সকালবেলা হবে মাছের কালিয়া, আর রাতে স্পেশাল হবে কিছু। হ্যাঁ, মানে একবেলা খাবার মতো লাল শাক তুলে ফেলবো, নাহলে গাছগুলো বাড়ছে না। ভিতরে অনেক গাছ আছে, বাড়ছে না। আর আমার লঙ্কা গাছটার অবস্থা দেখো, একটা লঙ্কা হয়েছে, মানে লঙ্কা হবে গাছটাতে, কিন্তু আমি সময় পাচ্ছি না জল দেবার। তারপরে জল দেবোটা কি, বারবার যদি এরকম রোদ হয় জল শুকিয়ে যাচ্ছে। কত দানা বসিয়েছি, সব কোনো মেনটেনেন্সই হচ্ছে না। সব লাল শাকগুলো তুলে নিই, কটা অল্প করেই তুলবো। লাল শাক হলো একবেলা তো হয়ে যাবে। কি বড় পাতা, লাল হতো, জলের জন্য লাল হচ্ছে না, জলই দেওয়া হচ্ছে না। গাছের প্রতি আর যত্নই হচ্ছে না, এত রোদ কী করে হবে। চলো কেটে নিয়ে আসলাম। দেখো জবা ফুলগুলো আমাদের কত ছোট ছোট হয়েছে। বাজারে যেমন কিনতে পাওয়া যায়, মানে ফুলের দোকানে, ঠিক সেরকম সাইজে ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে। না হলে তো দেখোই যে আমাদের কাছে জবা ফুলগুলো কত বড় বড় হয়, তার নিচে একটা কত বড় ঝুমকোও হয়। আর আজকে দেখো একটা ফুলেতেও ঝুমকো হয়নি। শুধুমাত্র জানো এই বৃষ্টি বাদল হচ্ছে না বলে, গাছে যে জল পড়বে, গাছের ওপর থেকে গড়া পর্যন্ত ভিজবে, গাছের জলের অভাবে কিন্তু এরকমটা হচ্ছে। তো চলো ফুল টুল তুলে নিয়ে একেবারে পুজোটা সেরে নেবো। গায়ে ঘাম বসে যায়, এই যাবার সময় ঘাম। বাবা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজ হচ্ছে বাবার শুভ জন্মদিন। কততম? 71তম বাবার হচ্ছে আজকে হ্যাপি বার্থডে। মে দিবসের দিন বাবার জন্মদিন। তো খুব ভালো একটা দিনে বাবার জন্মদিন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাবার আজকে ছুটি নেই। এতদিন ছুটি ছিল, বাবার কাজ ছিল না, আর আজকের দিনেই মানে সব ছুটি, সরকারি ছুটি, বেসরকারি ছুটি, সব ছুটি, সমস্ত রকম কর্মচারীদের ছুটি আজকে, কিন্তু দেখো বাবা আজকে কাজে যাবে। চলো গুড মর্নিং তোমাদের সবাইকে, আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আর এখন হচ্ছে রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। জন্মদিনের সেরকম বিশেষ আহামরি কিছু হবে না, বাবা যেহেতু কাজে যাচ্ছে। আজ হবে লাল শাক ভাজা, ভেন্ডি আলু ভাজা, আর মাছের কালিয়া, আর ভাত। তো চলো, ও সব আমার পুজো দিতে দিতে ও শাকটা মানে কাটা হয়ে গেছে, আমি পুজো দিয়েছি, শাকটা ধুয়ে দিয়েছি, ওই যে ওখানে রাখা আছে। আর ও এখন মশলাও হয়ে ওর মশলা হয়ে গেছে, তারপরে ভেন্ডির আলু কাটছে, সব হয়ে গেছে, কিছুই আমাকে আর করতে হবে না। আমি এখন বসে বসে আইস করে চা বিস্কুট খাবো। দেখবে তুমি যেটা পছন্দ করবে না, বা যেই কাজটা তুমি করতে চাইবে না, সময় এমন জিনিস সেই কাজটাই তোমাকে করাবে। মানে আমি চাটা পছন্দই করতাম না, খাওয়া তো দূরের কথা। আর এখন দেখো প্রত্যেক দিন আমাকে সকালে এরকম চা বিস্কুট খেতে হয়, কারণ জানো ওষুধ খেতে হবে। মানে আমি শুধু বিস্কুটটা খেতে পারি না, ওই কারণে এই যে চায়ে ডুবিয়ে খেতে হয়। তো দেখো এইদিকে কিন্তু মায়ের হচ্ছে শাক ভাজাটা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে ভেন্ডি আলু ভাজাও হয়ে গেছে, হাঁড়িতে ভাতও নেমে গেছে। এবারে হচ্ছে মাছের ঝালটা হলেই মানে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কালো জিরে ফোড়ন দিয়ে হবে। তো চলো, মা ওইদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছে, আমি এটা ফেলে আটা মাখবো।
কি গো, কলা পাতা কাটছে ও লোকটা, ওই লোকটা কই গো? বাবা দেখো, ও আমার চিল্লানিতে ও দৌড়ে এসেছে। তুমি কোথায় কাটছো মাম্পু? আজ এর সাথে তুলবে? এখন তুলো না মাম্পু, রোদ্দুরের মধ্যে। দেখো পুরো বিছিয়ে দিয়েছি ভালো করে, সমান করে। এই নিয়ে 4 ক্ষেপ তোলা হলো কলা পাতা। কলা গাছ কেটে কেটে ফাঁকা হয়ে যাচ্ছে, কি করা যাবে? গরম থেকে আগে মানুষ বাঁচুক, তারপর দেখা যাবে কি হবে না হবে। আর একটুখানি নিচ থেকে ফাঁপিয়ে দিলাম। কালকেও জল দিয়েছিল, ভেতরটা কি ঠান্ডা কলা পাতার নিচে, মানে দেখতে এরকম লাগছে কিন্তু অনেকটা মোটা লেয়ার হয়েছে। আর লাউগুলো হয়েছে দেখো পাড়ার মতন হয়ে গেছে বেশ সাইজটা। এখন যদি না পারা হয় না, পরে পারতে গেলে দানা দানা হয়ে যাবে। আর এইখানে দেখো আমের যে ঝাঁকটা হয়েছে, ওখানে মাত্র 2টো আম পেকেছে, গাছ পাকা। দুটো চলো, ওর ছাদে সমস্ত কাজ হয়ে গেছে, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে আসুক। আর এইদিকে তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা। বাবা খেতে বসবে, খেয়ে কাজে যাবে, ওই জন্য মা বাবার একদম ভিন্ডি আলু ভাজা দিলেন না, টিফিনে নেবে। ও তো মা এই যে মাছের কালিয়া শাক ভাজা দিয়ে বাবা খেয়ে যাবে, আর টিফিনে ভিন্ডি আলু ভাজাটা নিয়ে যাবে। আর এইদিকে দেখো মাছের কালিয়া কিন্তু একদম হয়ে গেছে, যেহেতু একবেলার তো, ও বেলায় অন্য কিছু হবে, তো ওই জন্য ব্যাস যা ছিল মাছ তাই করা হয়ে গেছে। আর এই হচ্ছে শাক ভাজা, ঠিক আছে, দেখে নাও। সময় কিন্তু এখন 11টা 5 বাজে। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, মানে রান্না করা দেখালাম, তারপরে টিফিনটাও খেয়ে নিয়েছি সবাই মিলে। বাবা কাজে চলে গেছে, দেওর কাজে চলে গেছে, বরের আজকে ছুটি আছে। নিচে বিছানাও করে নিয়েছি, এই দেখো। আর ও চান করে এসে এগুলো পড়বে, বার করে রেখে দিয়েছি। আর আরেকটা কাজ করেছি, আর ওই যে জানলায় দেখতে পাচ্ছ তো, ভিজে বিছানার চাদরটাকে মোটা করে মিলে রেখে দিয়েছি, মানে ডাইরেক্ট হিটটা যাতে ঘরে না ঢুকতে পারে, ওই জন্য চাদরটা দিয়ে ওখানে গার্ড করে রেখে দিয়েছি। ও এলেই আমি যাব চান করতে, আরেকবার গা হাতটা ধোবো, ধুয়ে শোবো। ভিডিও এডিটের কাজ আছে, কাজ বলতে ওই সব কাজ শেষ হয়ে গেছে, সংসারের কাজ। এবার আমার নিজের পার্সোনাল কাজ, এডিটের কাজ আছে, ওটা নিয়ে বসবো। আজকে একটা জবা ফুল ফুটেছে, আর জানো তো সরাই করে এরকম জল দিয়ে রেখে দিয়েছি, কুকুরটাও খায় আর পাখিগুলোও খায়। সময় হচ্ছে 1:30 বাজে, আর খাচ্ছি আজকে জানো তো আমাদের ঘরে বসেই খাচ্ছি, কারণ আমাদের ঘরটা না আজকে খুব ঠান্ডা আছে। আর একটা টিভিতে ভালো বইও চালিয়েছিলাম, ওই জন্য মাকে বললাম যে আসুন আজকে আমাদের ঘরে মানে মেঝে বসে 3 জনে খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বিকালবেলায় বেরোনোর আছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় কিন্তু 6:30 বাজে, আর একদম রেডি হয়েছি, কারণ বাবার আজকে জন্মদিন। রাত্রিরে হচ্ছে রান্নাবান্না ঘরে করব না, একটু বাইরে থেকে খাবার দাবার আনা হবে, খাবো কি আনবো সেটা তো দেখবেই। আর যাচ্ছে একটু হাতিবাগান ঘুরছে। ওরে বাবা, ওর দৌড় দেখো, ও সবার আগে যাবে, গিয়ে দেখবে রাস্তাঘাট ঠিক আছে কিনা। এই যে জুতোটা পায়ে দিয়ে দেখছি, এই জুতোটার দাম 100 টাকা। আর আমি যেটা পাশে খুলে রেখেছি ওটা আমি পরে গেছিলাম, ওটা হচ্ছে বিশাল থেকে নিয়েছিলাম 200 টাকা। সত্যি মানে কি ঠকান ঠকেছি, যেখানে আমি 2খানা জুতো কিনে নিতে পারতাম সেখানে আমি মানে একটা জুতো কিনেছি। ওটা পায়ে দিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, ওই জন্য বরমশাই ওটা আমাকে কিনে দিয়েছে। আর হাতিবাগানে যেটা গেলে আমাদের চাই সেটা হলো এই যে এই কুলফিটা, মালাই কুলফিটা দারুণ বানায়, খুব ভালো বানায়। এটাই মানে খুঁজে বেড়াই জানো তো, কিন্তু আজকে আর খুঁজতে হয়নি, একদম যেখানে জুতো কিনছিলাম তার পাশেই ঠিক ছিল। তো দুজনে দুটো খেলাম। আর এখানে জানো তো ভয়েস ওভার দিচ্ছি, কারণ একটা পাশের দোকানে গান চলছিল। তো কুলফি টুলফি খেয়ে একটু এদিক সেদিক ঘুরলাম, মানে এদিক সেদিক বলতে কি সব কটার দোকানেই ঘুরেছি। হাতিবাগানে গেলে না আমরা কিছু কিনি আর না কিনি, মানে ঘুরতে খুব ভালোবাসি। দোকানে এত রকম জিনিস হলে না দেখতেই খুব ভালো লাগে।
তারপরে কিন্তু চলে গেছিলাম একটা পাশেরই সানগ্লাসের দোকানে। ওখানে সানগ্লাসের কালেকশানগুলো ভীষণ ভালো ভালো ছিল। যেহেতু আমার সানগ্লাস ছিল ওই জন্য আমি নিলাম না। আর বড়মশাই সানগ্লাস মানে ভেঙে গেছে, ও যেটা পরে গাড়ি চালায়, যেহেতু ও গাড়ি চালায় রোদ্দুরে, মানে চোখে খুব কষ্ট হয় সানগ্লাস ছাড়া, ওই জন্য ও বাধ্য হয়েই একটা নিজের জন্য সানগ্লাস কিনলো। নাহলে কিন্তু বেফালতু ও ইনভেস্ট করতে পছন্দ করে না, খুবই দরকার ছিল ওই জন্য নিজের জন্য একটা সানগ্লাস নিল, মানে যেটা পরে আছে সেটাই। তারপরে চলে এসেছি এই যে এই দোকানে, খানা খাজানা। এই দোকানে কিন্তু মানে ওই নানপুরি চানা মশলা একদম ফেমাস, নাম করা, অনেক বছর পুরনো এই দোকানটা। আর দেখতেই পাচ্ছ কীভাবে ভিড় হয়েছে। যেহেতু আমাদের অনেকগুলো নেওয়ার দরকার ছিল, মানে 20-25 পিস নেব, ওই কারণে আমাদের বললো যে তোমরা আধা ঘন্টা পরে ঘুরে এসো, এখন কিন্তু সম্ভব নয় পার্সেল করার জন্য। আর কি বলো তো, শুধু যে আমাদেরকেই সময় দিয়েছিল তা না, আমাদের মতন আরও অনেককেও বলেছিল যে তোমরা আর একটু পরে এসো। আর এইদিকে দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি আস্তে আস্তে প্রায় 10টা 10-15 হয়ে গেছিলো। আর আসার পথে কিন্তু একদম মিষ্টি নিয়ে চলে এসেছি। যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো মিষ্টির দোকানও সেরকম মানে ছিল না, ফাঁকা হয়ে গেছে মিষ্টির দোকান, তো যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো মা বানিয়েছিল পায়েস, তো রাতে যেটা এনেছি সেটাই তো খাওয়া হবে, নানপুরি চানা মশলা আর পায়েস আর মিষ্টি। এই যে বাবাকে সাজিয়ে গুছিয়ে দিলাম দেখলে, আর আমরা ওটাই খাবো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, দেখা হবে আগামীকাল। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।